কালে অধৈর্য হয়ে গেছে, আমি মনে করি মার দিলে বিষ খাই, আমার আর ভালো লাগে না। ভাই এই ভিডিওটা যেহেতু আপনার সামনে গেছে, ভিডিওটা স্কিপ করবেন না ভাই। আর যদি না পারেন ভিডিওটা অন্তত একটা শেয়ার করে দেবেন, ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন, তাহলে ভাই আরেকটা মানুষ সহযোগিতার হাত বাড়াই দিতে পারবে ভাই। এইটা আপনার আমি মনে করি দায়িত্ব ভাই ওর জন্য। ওর কেউ নাই ভাই, ওর কেউ নাই, ওর দাদি আছে, ওর দাদি খাইতে পারতেছে না, চলতে পারতেছে না, ওরে নিয়ে এখন মানে ঘরে রান্না করার মতো তেমন কিছুই নাই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা আজকে এমন একটি জায়গায় আসলাম, তো দেখতেই পাচ্ছেন আপনারা যে ওর পাটা কিন্তু বাঁধা একটা রশি দিয়া। তো আসলে ও ছোটবেলা থেকেই অনেকটা এরকম ছিল। ওর বাবা মারা গেছে না, ওর বাবা মারা যাওয়ার পরে ওর মা অন্য জায়গায় বিয়ে বইছে, ওর দাদি আছে, সেই এরকম একটা ভিডিও আমি বেশ কিছুদিন আগে করছিলাম। তো এইখানেও দেখলাম একই কাহিনী। তো ওর মা অন্য জায়গায় চলে গেছে, এখন আছে ওর দাদির কাছে। ও হচ্ছে মানসিক ভারসাম্যহীন। ওর একবার ট্রিটমেন্ট করানো হয়েছিল নাকি? 2-3 বার করার নিয়েছি। 2-3 বার ট্রিটমেন্ট করানো হয়েছিল। এর ডাক্তার কি বলছিল তখন? সুস্থ আগের থেকে সুস্থ বলছিল যেন আবার নেওয়ার জন্য না, এরকম সময় হয়, সময় বাবা মারা গেলে বাবা আচ্ছা ডাক্তার বলছিল আবার নেওয়ার জন্য, কিন্তু তখনই দুর্ভাগ্যবশত ওর বাবাটা মারা যায়। মারা যাওয়ার পরে তখন আর অর্থনৈতিক ভেঙে পড়ে, যে কারণে আর ওরে নিতে পারে না, এরকমই তো নাকি? তো ডাক্তার মোটামুটি আশ্বাস দিছিল যে ট্রিটমেন্ট করলে সুস্থের দিকে যাবে আস্তে আস্তে, কিন্তু সেই টাকার অভাবে আর সেই ট্রিটমেন্ট করেন না, হইয়া ওঠে নাই। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি কেউ পারেন 2-4 টাকা দিয়ে সহযোগিতা করবেন। আমি ওর দাদির নাম্বারটাই, বিকাশ নাম্বার আছে আপনার? হ্যাঁ, নগদ আছে, বিকাশ আছে। নাম্বারটা কি মুখস্থ আছে? না। আচ্ছা, নাম্বারটা মুখস্থ নাই, আমি নাম্বারটা দিয়ে দেবো স্ক্রিনে। আপনারা যদি পারেন ওর সহযোগিতা করবেন, এবং সর্বশেষ অনুরোধ থাকবে, যদি সহযোগিতা করতে নাও পারেন অন্তত ভিডিওটা একটা শেয়ার করে দেবেন, যাতে আরেকজন সহযোগিতা করতে পারে, বিত্তবানদের সামনে যায়। ওরা এরকম বাইন্দেই রাখা লাগে, সাইডে দিলে কি করে? দৌড়ায় রাস্তাঘাটে যায়, কাল তো যাইয়ে পাও ছেঁচি মিশাইছে। ও, তারপর কি মানে এদিক সেদিক চলে যায় না? হ্যাঁ, চলে যায়, 100 দৌড়ি হরে এই তো বান্ধিতে। আচ্ছা আচ্ছা, গাড়ির করার সম্ভাবনা আছে, বুঝলেন? ছেঁচি মিশে মরে গেলে তো ভালো, ছেঁচি মিশে গুলো টানবে কেটা? মরে গেলে ভালো। হ্যাঁ, মরে গেলে আমার ভালো। আচ্ছা, মানুষ মানে ওর দাদি সইতে আর দাদা আছে, কিন্তু সে সহযোগিতা করে না। সে দেখো না যে কিভাবে কি করে। আমি আপাততে ঢাকা ধানবন্দির ওষুধ তো বাদ হয়েছে, তারপরে এখানে নাইসের একটা ওষুধ দিয়ে সেইটা খায়, হয়তো একটু কোন রকম ঘুমায়, কিন্তু সে দৌড়রূপেই খায়, এই করে। এই যে আমি আর সইতে পারি না, রোজার ওই আমার কালে অধৈর্য হয়ে গেছে, আমি মনে করি মার দিলে বিষ খাই, আমার আর ভালো লাগে না। না, যাই হোক, এখন বুঝতে পারছি আপনার অবস্থানটা, মানে কোন পরিমাণ কষ্টে থাকলে মানুষ যখন আর না পারে তখনই কিন্তু এরকম একটা কথা বলে। মানে এরকমটা বলতেছে যে গাড়ির নিচে পড়ে যদি চলে যায়, আল্লাহ নিয়ে যায়, সেটা ভিন্ন কথা, কিন্তু যদি আবার অ্যাক্সিডেন্ট করে। আমি ছাড়া তার কেউ নাই দুনিয়ায়। আপনার পরিবারে কে আছে, মানে ইনকাম করার মতো পুরুষ মানুষ? ইনকাম কেউ নেই। আমি আরো ও যত একটু সুস্থ থাকতো, তাহলে আমি একটা বাসা বাড়ি কাজ করে ওরা চালাই নিতাম। বর্তমান তার পোশাক আদি, তার এখন বর্তমান ওষুধ খায়, তারও কোনো মানে নিজেই তো চলতে পারেন না। আমি নিজেই চলতে না, শুধু দৌড়ানোর জন্য। ও তো না দৌড়াইতে স্থায়ীভাবে বই থাকতে, তাহলে আমি মাসে বাসা বাড়ি কাজ করে আমি তার খাইতাম। বাট এতিমখানে আমি তার ভর্তি করাইতাম। আমি নিজে আর যদি টাকা পয়সা লাগতো আমি কাজ করে দিতাম। আমি নিজেই তো চলতাম না, ওরা চালাম কিভাবে।